হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। আর এই থিমটা বহুদিন আগে থেকে আমার বানানোর ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কেউ অর্ডারই করছিল না, যার জন্য আমি বানাতে পারিনি। আর ফাইনালি এই কেকের অর্ডারটা আমি আজকে পেয়েছি। আশা করবো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা যেহেতু বলো যে সেমি ফন্ডেন্টের ওয়ার্কগুলো যেন তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আজকাল আমি তোমাদের সাথে সেমি ফন্ডেন্টের ওয়ার্কগুলো শেয়ার করার চেষ্টা করছি, যাতে আমার ভিডিওটা দেখে ইজিলি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো সবার প্রথমে এখানে আমি ফন্ডেন্টের কাজগুলো করে নিয়েছি। তো তার জন্য এরকম একটা হোয়াইট কালারের ফন্ডেন্টকে একটু হালকা পাতলা মতন বেলে নিয়েছি, আর তারপর এরকম ভাবে একটা ছাপ ক্রিয়েট করে নিচ্ছি। আর এটা তোমরা ইজিলি র মেটেরিয়াল শপে পেয়ে যাবে, আর যদি র মেটেরিয়াল শপে না পাও সেক্ষেত্রে তোমরা অনলাইন সাইটেও কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো সবার প্রথমে আমি বেড়া টাইপের কিছু একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর এখানে আমি একটা স্কেল নিয়েছি, আর স্কেলটার সাহায্যে মার্ক করে নেব, আর একটা শার্প নাইফের সাহায্যে এরকম ভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব। তো চলো তোমাদেরকে আর কোনো কনফিউশনের মধ্যে রাখবো না। তো আজকের কেকটার থিম ছিল টম অ্যান্ড জেরি থিম কেক, আর এই দুটো ক্যারেক্টার আমার ছোটবেলা থেকে ভীষণ ভীষণ পছন্দের। এখনো যদি ফেসবুক স্ক্রল করতে গিয়ে কখনো কখনো টম অ্যান্ড জেরির কোনো কার্টুন দেখতে পাই, অবশ্যই আমি থামিয়ে দিই আর স্ক্রল করি না যতক্ষণ না ওই কার্টুনটা শেষ হচ্ছে, এতটাই পছন্দের। তো আমার মতন আর কারা কারা আছে যাদের টম অ্যান্ড জেরি ভীষণ পছন্দের ছিল বা এখনো পর্যন্ত আছে, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট আমি এখানে বার্থডে বয়ের নেমটা বানিয়ে ফেলবো। তো এরকম তোমরা নেম কাটার ইজিলি যে কোনো র মেটেরিয়াল সবে পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে কিন্তু এখানে অনলাইন সাইট থেকে অর্ডার করতে পারো। তো এখানে আমি স্কাই কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু স্কাই কালারের ফন্ডেন্ট ব্যবহার করতে পারো, অথবা হোয়াইট কালার মানে নর্মাল যে হোয়াইট কালারের ফন্ডেন্ট হয় সেটা বেশি কিনে রেখে দিতে পারো, আর তার সাথে স্কাই কালার মিশিয়ে কিন্তু স্কাই কালারের ফন্ডেন্ট বানিয়ে নিতে পারো। তো এই নেম কাটার কিন্তু আরো 5-6 রকমের পাওয়া যায়, এর থেকে বড় সাইজ, এর থেকে ছোট সাইজ, যেটা তোমাদের ভালো বা যেটা তোমাদের পছন্দ হয় তোমরা এখানে সেই নেম কাটারটাই ব্যবহার করতে পারো। তো এই কাটারটা ইউজ করা ভীষণই সহজ, যেটা আমি আশা করছি ভিডিওতে দেখে তোমরা বুঝতেই পারছো। তবে এই কাটার থেকে ফন্ডেন্টটা অনেক হালকা হাতে বা আলতো হাতে বের করতে হবে, নাহলে কিন্তু পুরো নেমটা ঘেঁটে যেতে পারে বা কেটে যেতে পারে বা ডিজাইনটাই নষ্ট হয়ে যেতে পারে। আশা করছি ভিডিওতে দেখে তোমরা বুঝতেই পারছো। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, ওটা একটা শর্টস এর চ্যানেল। তো ওখানে আমার সমস্ত লাইফস্টাইল আমি পোস্ট করি, আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই আমার ওই চ্যানেলটা ভিজিট করতে পারো। তার লিঙ্ক আমি অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর শুধু যে লাইফস্টাইলই থাকবে এটাই নয়, তার সাথে আমি কিন্তু কখনো কখনো কেকের ডেকোরেশনও শেয়ার করতে পারি। তো বার্থডে বয়ের নাম ছিল অঙ্কুশ বা অঙ্কুশ। তো বাচ্চাটার 10 বছর বার্থডে উপলক্ষে এই কেকটা আমার কাছ থেকে নিয়েছিল। তো তার জন্য আমাকে বলা হয়েছিল যে কেকটাতে যেন 10 ইয়ার্সটা লেখা থাকে অবশ্যই। তো সেটাই আমি এখানে পার্পল কালারের ফন্ডেন্টের সাহায্যে লিখে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের ফন্ডেন্টই ব্যবহার করতে পারো। আর তারপর আমি কিছু ফ্লাওয়ার্স বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাটারই এখানে ব্যবহার করতে পারো। বাট এই কাটারটার একটা সেট পাওয়া যায়, এটা আমি বহু বছর আগে কিনেছিলাম যখন আমি প্রথম কেক বানানো শুরু করি, ঠিক তখনই। এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবে। এটার একটা সেট পাওয়া যায়, এটার এক্সাক্ট দামটা আমার মনে নেই, তবে ওই 450 থেকে 500-র মধ্যেই ছিল। তো এরকম ভাবে প্রত্যেকটা ফুল প্রত্যেকটা সেমি ফন্ডেন্টের ওয়ার্ক খুব ভালোভাবে আমি বানিয়ে নিয়েছি, আর বানিয়ে খুব ভালোভাবে ড্রাই করে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি স্টোর করে রেখেছিলাম। আর তারপর যেদিন এই কেকটা ডেলিভারি দেওয়ার ছিল সেদিন সকাল সকাল আমি এই স্পঞ্জগুলো বানিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। তো এই স্পঞ্জগুলো রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা এখনো পর্যন্ত এই স্পঞ্জের রেসিপিগুলো দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে এই ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো। তো এই কেকটা ছিল 2 টায়ারের একটা টম অ্যান্ড জেরি থিম কেক। তো এই কেকটা আমাকে অর্ডার করে একজন দিদি তার ভাইয়ের জন্মদিন উপলক্ষে, আর তার দিদি আমাকে জানায় যে 2 টায়ারের একটা টম অ্যান্ড জেরি থিম কেক হবে, আর সাথে আমাকে একটা রেফারেন্স ছবিও পাঠানো হয়, যেটা দেখে কেকটা আমি বানানোর চেষ্টা করেছি। তো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে আমি যখন তাড়াহুড়োর মধ্যে কেকটা বেক করছিলাম তখন আমি এই উপরের যে পুচকু টায়ারটা তার মোলটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি একটা বড় কেক টেনে মানে মাঝের টাইপের একটা কেক টেনে কেকটাকে বেক করে নেবার পর একটা বাটির সাহায্যে এরকম ভাবে সাইজের একটা কাট করে নিই। আর তারপর এখানে আমি 2 টায়ারের যে নিচের টায়ারটা সেটা বানিয়ে নিয়েছি। আর এই স্পঞ্জটা ভীষণই সফট ময়েস্ট আর স্পঞ্জে একদম বেকারি স্টাইলে বানিয়েছি। তো এই স্পঞ্জের টপটা যেহেতু অসমান ছিল তার জন্য সবার প্রথমে এই টপটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই স্পঞ্জটাকে আমি 2টো লেয়ারে কাট করে নিই। তোমরা চাইলে অবশ্যই এখানে কিন্তু 3টে অথবা 4টে লেয়ারও কাট করে নিতে পারো। আর তারপরে স্পঞ্জটাকে শোক করার জন্য নিয়ে নিয়েছি দুধের সাথে পাইনঅ্যাপেল হোল ক্রাশ। তো তোমরা চাইলে এখানে সুগার সিরাপ অথবা নর্মাল জলের সাহায্যে কিন্তু স্পঞ্জটাকে শোক করে নিতে পারো। তো এই ক্রাশের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেমন প্রথমেই বললাম যেখানে আমি হোল ক্রাশটা ব্যবহার করেছি। তো পাইনঅ্যাপেলের 2 রকম ক্রাশ অ্যাভেলেবেল আছে মার্কেটে। একটা হচ্ছে হোল ক্রাশ যেখানে পাইনঅ্যাপেলের চাংস থাকে, আর একটা থাকে নর্মাল ক্রাশ
ক্রাস্ট যেখানে কিন্তু কোনো চাংস থাকে না। তো তোমরা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো, সেটা তোমরা র মেটেরিয়াল শপে পেয়ে যাবে অথবা তোমরা যে কোনো অনলাইন সাইটেও পেয়ে যাবে। তবে আমি দুটোই ব্যবহার করি। আর যদি বলো যে দুটোর মধ্যে কোনটা বেশি আমার ভালো লাগে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে পাইনঅ্যাপেল হোল ক্রাস্টটাই আমি বেশি পছন্দ করি, যেটাতে পাইনঅ্যাপেলের ছোট্ট ছোট্ট চাংস দেওয়া থাকে। ওটা খেতেও খুব ভালো লাগে, বা যখন আমরা কেকটা খাবো তো মাঝে যখন ওই পাইনঅ্যাপেলের চাংসটা আমাদের মুখের মধ্যে আসবে না, তখন টেস্টটা আরো বেশি এনহ্যান্স করে। আর কেকের মধ্যে সুন্দর ফিনিশিং নিয়ে আসার জন্য, সুন্দর শার্পনেস নিয়ে আসার জন্য কেকটাকে ক্রাম কোটিং করার পর ফ্রিজে মিনিমাম 15 থেকে 20 মিনিট পর্যন্ত অবশ্যই রেখো। তারপর কেকটা সেট হয়ে যাওয়ার পর ফাইনাল আইসিং করো। আর ফাইনাল আইসিং করার পর কিন্তু আবার ফ্রিজে সেট হওয়ার জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখো। তারপর দুটো টায়ারকে অ্যাসেম্বল করো। এতে করে কিন্তু প্রত্যেকটা লেয়ার ক্রিমের সাথে সেট হয়ে যাবে। আর তোমরা যখন একটা টায়ারের উপর আরেকটা টায়ারকে শিফট করবে, তখন কিন্তু কোনোভাবেই কোনো লেয়ার বা ক্রিম উঠে আসবে না বা ছেড়ে আসবে না। তো এখানে আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে ক্লিন করে নেওয়ার আমি চেষ্টা করেছি। আর এই সময় কিন্তু বেশি তাড়াহুড়ো একদম করো না, খুবই হালকা হাতে খুবই ধৈর্য সহকারে কেকটাকে সুন্দর ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করো। আর তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে এরকম ভাবে স্ক্র্যাপ করে নিয়েছি। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এখানে নিচের টায়ারটা আমি খুব সুন্দর করে আইসিং করে নিয়েছি। তো উপরের টায়ারটার জন্য এখানে আমি ইয়েলো কালার ব্যবহার করেছিলাম, আর নিচের টায়ারটার জন্য এখানে আমি স্কাই কালার ব্যবহার করেছি, যেমনটা ওই রেফারেন্স পিকে দেওয়া ছিল। তো এখানে আমি দুটো টায়ারের ক্ষেত্রে কিন্তু স্ক্র্যাপারটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এই স্ক্র্যাপারটাকে স্কিপও করে যেতে পারো। তো এবার আমি দুটো কেকে খুব ভালোভাবে অ্যাসেম্বল করবো। এখানে হয়তো দেখে মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়োর মধ্যে করার চেষ্টা করছি, তবে এটা কিন্তু একদমই নয়। এখানে আমি ভিডিওটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। আর এই কাজটা কিন্তু তোমাদেরকে অনেক ধীরে সুস্থে হালকা হাতে করতে হবে। বেশি তাড়াহুড়ো করার চেষ্টা করলে কিন্তু উপরের টায়ারটা পড়ে যেতে পারে। তো তারপরে একটা পাইপিং ব্যাগকে ছোট্ট ভিসেপে কাট করে নিয়ে ডার্ক পিঙ্ক কালারের ক্রিমের সাহায্যে এখানে আমি বর্ডারটা বানিয়ে নিয়েছি। তারপর একটা গ্র্যাস নজলের সাহায্যে সবুজ কালারের ক্রিমের সাথে আমি এরকম ভাবে গ্র্যাস বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টম অ্যান্ড জেরির কিছু ছবি। আর এটা কিন্তু মানে কোনো মার্কেটে বিক্রি হচ্ছিল না, পাচ্ছিলাম না। তো সেজন্য এখানে আমি প্রিন্ট আউট বের করে নিয়েছিলাম আর খুব সুন্দরভাবে কাট করে নিয়েছি। আর এই এত সুন্দরভাবে কাটিংটা অবশ্যই আমি করিনি, এত ভালো ট্যালেন্ট আমার একদমই নাই। তো এটা আমার হাজবেন্ড করে দিয়েছে, ও খুব সুন্দর কাটিং করতে পারে। আর তারপর এখানে প্রত্যেকটা সেমি ফন্ডেন্টের ওয়ার্ক খুব সুন্দরভাবে আমি বসিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। এখানে কিন্তু কোনোভাবে তাড়াহুড়ো করা চলবে না, কারণ একবার যদি সেমি ফন্ডেন্টের ওয়ার্ক গুলো ক্রিমের উপর বসিয়ে দাও, তারপর কিন্তু তুলে অন্য কোথাও শিফট করতে পারবে না, সেক্ষেত্রে পুরো ক্রিমটাই কিন্তু উঠে চলে আসবে। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি এডিবল গ্লু। এটাও তোমরা ইজিলি যে কোনো র মেটেরিয়াল শপে পেয়ে যাবে অথবা অনলাইন সাইটে তো অ্যাভেলেবেল আছে। তো এখানে আমার থেকে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল। আমি তাড়াহুড়োর মধ্যে কেকটা বানানোর যখন চেষ্টা করছিলাম, তখন আমার মাথা থেকে ছবিটা পুরো বেরিয়েই গিয়েছিল। তো নেমটা যেটা মানে বার্থডে বয়ের যে নেমটা, সেটা একদম ওপর দিকে লেখা হতো, মানে একদম ওপর দিকে যেটাতে হতো, যেটা আমি ভুল করে একদম মাঝামাঝি বসিয়ে দিয়েছিলাম। তো পরে আমি আবার ওখান থেকে রিমুভ করে একদম উপর দিকে বসিয়ে দিই। তো ওখানের ক্রিমটা যেহেতু একদমই উঠে গিয়েছিল, ওখানটা হাইড করার জন্য এখানে আমি ফন্ডেন্টের কিছু ফ্লাওয়ার বসিয়ে নিয়েছিলাম। আর তারপর একটা একটা করে প্রত্যেকটা টপার খুব ভালোভাবে আমি বসিয়ে নিই। তারপর প্রত্যেকটা ফ্লাওয়ার্স যেগুলো বানিয়েছিলাম সেগুলো একটার পর একটা গ্রাসগুলোর উপরে লাগিয়ে দিই। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তো আজকের এই ভিডিওটা, আজকের কেকের ডেকোরেশনটা, কেকের কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।